শুটিংয়ের জন্য নেপাল কেন বেছে নেওয়া হলো? বেসিক্যালি এখানে যে গল্পটা একটা বর্ডার কেন্দ্রিক এবং মানে দুই দেশের মধ্যে একটা ক্রাইমকে দেখানো হয়েছে, যার কারণে এই প্লেসটাকে বেটার মনে হয়েছে। এবং গল্পের সাথে যে লোকেশনগুলি, ইতিমধ্যে অনেকেই জানে যে নেপালের পোখারাতে চমৎকার একটি প্রাকৃতিক পরিবেশ রয়েছে, পাহাড় জঙ্গল, মানে সব কিছু মিলিয়েই এই জন্যেই মানে বেসিক্যালি ডিরেক্টর নেপালটাকে বেছে নিয়েছে। আপনার যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারে এমন কোনো কিছু সাইন আছে বা কোনো কস্টিউম বা কোনো কিছু যেটা আপনাকে ক্যারি করবে, বা কোনো চেইন? হ্যাঁ, মানে আমার যে ক্যারেক্টারের সাথে অবশ্যই আমার যে মানে গলায় যে লকেটটা থাকে ওইটা সিগনেচার হিসেবে থেকে গেছে। আরেকটি কন্টিনিউটি আমার রয়ে গেছে, সেটা আমি এখন বলবো না, সেটা মানুষ পর্দায় দেখবে ইনশাল্লাহ। সিনেমায় আরেকটা জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে আপনার কিন্তু ডায়লগের সঙ্গে সঙ্গে প্রচুর গান রয়েছে। মানে প্রতিটা ডায়লগের সঙ্গে একটু একটু কিছু জায়গায় কিছু গানের লাইন অ্যাড করা হয়েছে। তো আপনি তো খুব দারুণ গান করেন, তো এই ডায়লগের কোনো লাইন থেকে এক লাইন গান দর্শকদের জন্য শোনাবেন কিনা? আসলে মানে ডায়লগটা পুরোপুরি বলাটা ঠিক হবে না, তবে আমি আংশিক বলছি। যে ডায়লগটার সাথে দু লাইন গান রয়েছে। আমারে দেখলে তো কইব, ওরে পাখি রাধা কৃষ্ণে নাম বলো না, হৃদয় মন্দিরে বসে।